তো এই সূরা যখন নাজিল হলো, আবু লাহাব তার দুই ছেলে উতবা এবং উতাইবারে কাছের মধ্যে ডেকে এনে বলল, হে আমার সন্তানরা, আসো, দেখো তোমাদের শ্বশুর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কত বড় ধরনের কথা বলছে, আমার সম্পদ নাকি কোনো কাজে আসবে না, এবং আমার দুই হাত এবং তোমাদের মা সহ সবাই নাকি ধ্বংস হয়ে যাবে। হে উতাইবা এবং উতবা, বাবা হিসেবে তোমাদেরকে আদেশ দিলাম, তোমরা যাও গিয়া আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তোমরা বলে আসো, তার দুনু মেয়েকে তোমরা তালাক দিবা, আর যদি বেশি বাড়াবাড়ি করে একটাও বইলা আসবা যে তোর আল্লাহ বলতে আমরা কোনো কিছু মানি না। নাউজুবিল্লাহ। উতবা আর উতাইবা যেটার ঘরে এটা হয় না নি মাইছে, এখন দুইটা গেছে, কি আমার নবীরে হয়, শোনো, আমার বাবারে হুমকি দিছো, তোমার আল্লাহ নাকি কোরআন নাজিল করছে, আমরা আল্লাহ আল্লাহ কিছু মানি না। নাউজুবিল্লাহ বলে। উতাইবা আমার নবীজির পাঞ্জাবি মুবারকের মধ্যে টান দিয়ে আল্লাহর রাসূলের শরীর মুবারকের জামা মুবারক ছিঁড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি জর্জর করতে শুরু করেছে। আর এই সময় উতবা এবং উতাইবা আমার নবীকে বলে আসলো, হে নবী, আজকে এই মুহূর্তে তোমার দুই মেয়েকে আমরা দুই ছেলে তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উতাইবা, তুমি অপেক্ষা করো, আল্লাহর কোন হিংস্র প্রাণী তোমাকে এসে পাকড়াও করবে, তোমাকে এসে ধরবে। এই কথা বলার পরে উতবা এবং উতাইবা তারা চলে গেল। দৌড়িয়া গিয়ে আবু লাহাবের কাছে গিয়ে বলল, হে আব্বাজান, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো দোয়া করছে, তার গায়ের পাঞ্জাবি আমি ছিঁড়ে ফেলেছি, সে দোয়া করেছে বাঘে অর্থাৎ জঙ্গল থেকে বাঘ এসে নাকি আমি উতাইবারে খাবে এবং আমাকে মেরে ফেলবে। আবু লাহাব ডাক দিয়া বলে, হইতেও পারে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এই জবান দিয়া যেই কথা বের হয় সে কোনোদিন মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এই জবান থেকে যেই কথা বের হয় সেটাই দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন উতাইবার অন্তর একটা বয় ঢুকে গেছে, দুই মেয়েরে তো তারা তালাক দিয়ে দিছে, এখন অন্তরে বয় ঢুকছে যে যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কইছে আমারে বাঘে খাইব, তে আমার সতর্ক হওয়া লাগবো, বাঘে খাইতে পারে, কারণ নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে না। এখন তার ঘুমে ধরে না, উতাইবার টেনশনে সারা রাত জাগ না থাকে, সজাগ থাকে, টেনশন, কোন সময় বাঘে আক্রমণ করবে, হিংস্র প্রাণী আক্রমণ করবে, সেই ভয়ে। কিছুদিন যাওয়ার পরে সে সিরিয়ার ব্যবসার কাজে বের হয়েছে। কোথায়? তার বন্ধু বান্ধবের সাথে ব্যবসা করতে সিরিয়া বের হয়েছে। এখন আবু লাহাব উতাইবারে সাথে দিতে রাজি হয় নাই, বলছে না, সে গেলে পরে ভয়ভীতি থাকার ব্যাপার স্যাপার আছে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু কইছে এটা হইতেও পারে, সতর্ক থাকার দরকার। তারপরও ব্যবসার কাজে তার বন্ধু বান্ধব নিয়ে সিরিয়াতে চলে গেছে। সিরিয়াতে যাবার পরে এমন জায়গায় গিয়া রাত হয়ে গেল, সেই জায়গাটা একটা মাঠ ছিল, মরুভূমি ছিল, এবং মরুভূমির পাশে ছোট্ট একটা জঙ্গল, ছোট্ট একটা জঙ্গল, অনেক গাছপালা একবারে জাফ দেওয়া। এই সময় হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উতাইবার মনে হয়ে গেল যে আল্লাহর রাসূল যে কথাটা বইলা দিছে বাঘে খাইব, এখন এমন একটা জায়গার মধ্যে সে রাত হয়ে গেল, এখানের মধ্যে তো আমরা তাঁবু বাঁধতে হবে, যদি এই জঙ্গল থেকে কোনো বাঘ এসে আমাকে আক্রমণ করে। উতাইবা রাত্রিবেলায় ঘুমে ধরে না, সারা রাত সে জাগ্রত অবস্থায়। শেষ রাত যখন হলো তার বন্ধু বান্ধব বলল,
হে উতাইবা তুমি এখন ঘুমিয়ে পড়ো, আর আমরা তোমাকে পাহারা দিচ্ছি, আর তুমি এমন জায়গায় গিয়া ঘুমাও আমাদের মধ্যখানে কোনো সাইটে নয়, আমাদের মধ্যখানে ঘুমাও, তাহলে কোনো ভয় নাই, কারণ আগে আমাদেরকে আক্রমণ করবে তারপরে তোমাকে আক্রমণ করবে। সারা সবাই উতাইবা সহ ঘুমিয়ে গেল, তো দুইজন যে পাহারাদার ছিল হেরাও বইতে বইতে হেরাও ঘুমাই গেছে। রাত গভীর, শেষ রাত হয়ে গেল। জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে লেজ নাড়াইতে 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 তাদের তাঁবুর মধ্যে আসলো। বাঘ প্রথম ব্যক্তির এই মুখের মধ্যে, প্রথম ব্যক্তির চেহারার মধ্যে বাঘ চেহারা লাগাইছে, তো সে এখান থেকে তারে ছেড়ে দিছে। আরেকজনকে বাঘ টেস্ট করেছে, আরেকজনকে টেস্ট করেছে। প্রতিটা মানুষের শরীরের ঘ্রাণ বাঘ নিছে এইভাবে হুঙ্গে হুঙ্গে। শেষ পর্যন্ত দুইজন, তিনজন, চারজন, শেষ করে একজন একজন করে মধ্যখানে উতাইবার কাছে গিয়েছে। উতাইবার কাছে যাবার পরে বাঘ উতাইবার গলার মধ্যে কামড় দিয়া তার এই রক্তটারে টেনে হেসড়ে সেরে ফেলে দিয়ে চলে গেছে। বাঘের কাজ হলো রক্ত চুষা, রক্ত খাওয়া, কিন্তু উতাইবার ফুটার রক্ত সে মুখের মধ্যে লাগায় নাই। যখন তার চেহারার মধ্যে রক্ত লাগছে সে পানির মধ্যে গিয়া তার মুখে দইছে। দোয়ার পরে সে জঙ্গলের ভিতরে এইভাবে দাঁড়ায় রইছে। তারা যখন ঘুম থেকে জাগ্রত হইছে দেখলো উতাইবার লাশ পড়ে আছে, উতাইবার রক্ত ছিঁড়ে ফেলে দিয়েছে, টেনে হেসড়ে রক্ত বের হয়ে গেছে। এই সময় তারা চিৎকার করতে শুরু করলো। এটা বাঘের বা হিংস্র কোনো প্রাণীর কাজ হতে পারে না, কারণ বাঘে যদি কামড় দিত অবশ্যই উতাইবার শরীরের রক্ত সবগুলা চুষে নিয়ে যাইত। বাঘ ওই কান থেকে হুঙ্কার দিয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও। বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ ডাক দিয়া বলল, হে উতাইবার বন্ধু বান্ধব শুনো রে, তোমাদের বন্ধু উতাইবারে আমি রাত্রি বেলায় গিয়া কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তোমরা কি জানো কি জন্যে আমি তারে বিদায় করে দিয়েছি? কারণ একটা কারণ হলো সে আমার রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উতাইবার সাথী বন্ধু বান্ধবরা যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখো উতাইবার লাশ পইরা রইছে। এখন হেরা ভাবতেছে এটা তো বাঘের কামড় না, বাঘে যদি কামড় দিত রক্ত খাইতো। এখন বাঘ বলতেছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তাদেরকে জানায় দেই যে আমি দিছি। আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডাক দিয়া বলে, হে উতাইবার বন্ধু বান্ধব শোনো, এটা আমি কামড় দিছি, আমি তারে কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছি। কেন তোমরা জানো না? কারণ আমার রাসূলুল্লাহর সাথে সে দুশমনি করছে। হে কইছে, বাঘে বলছে, এরপরে শোনো, তার একটা ফোঁটা রক্ত আমি খাই নাই, কারণ রাসূলের দুশমনের রক্ত আমার বাঘের পেটেও দিতে দেই নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সাথে দুশমনি করলে জঙ্গলের বাঘ প্রাণীরাও চিনে।